নড়াইল থেকে 12 কিলোমিটার পূর্ব পাশে দক্ষিণ পূর্ব পাশে রামসিদ্ধি গ্রাম। সেই গ্রামেই এই সুন্দর সুফলা সরসলা পরিবেশে বেড়ে ওঠা এক কৃষি পরিবার থেকে কবি, ডাক্তার, সামাজিক লোক, সঙ্গে সমস্ত বিষয় থেকে আবিধানিক সম্বর্ধনা করা যায়। কিন্তু আজ আমরা তার সঙ্গে কথা বলবো। সৈয়দ নূর আলী কবি সত্তা হিসেবে কথাবার্তা বলবো। তার সুন্দর একটা বাড়ি আপনারা দেখছেন, ক্যামেরায় সেটা আপনারা দেখানোর চেষ্টা করতেছি। সেই নূর আলী ভাই, আমরা নড়াইল থেকে আসছি। উনি একজন কবি, ওনার অনেক কবিতার বই ছাপা হয়েছে। গ্রামগঞ্জের বিভিন্ন জায়গার মানুষ ওনার কবিতা খুব আগ্রহ সহকারে পড়ে। নড়াইল জেলা একজন প্রসিদ্ধ কবি হিসেবে পরিচিত। উনি একটি গুণীজন এবং খুব ভালো সাদা মনের মানুষ। আমরা ছুটে আসলাম ওনার সাক্ষাৎকার কথা বলার জন্য, সাক্ষাৎকারটা নেওয়ার জন্য। নূর আলী ভাই কেমন আছেন ভাই? খুব উপর আল্লাহর আপনাদের দুয়ার বরকতে খুব ভালোই আছে। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, জি 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 জি। তা আপনার 3টে কবিতা বই ছাপা আছে, তাই তো? যৌথ ভাবে তো আপনার যৌথ প্রায় 12টা বই আমার ছাপা হয়েছে, এককভাবে 3টে। ওকে, ধন্যবাদ। আমি তো স্কুল জীবন থেকে কবিতা লেখালেখি শুনছি আমরা, এই সম্বন্ধে কিছু বলেন তো একটু। হ্যাঁ, আমি ওই ছোটবেলাতেই লিখতাম। কি লিখি কি হয়, পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক অমুক, বিশেষ করে বিশিষ্ট ব্যাংকার সৈয়দ হাসমত আলী, উনি একদিন আমার লিখে দিয়ে আশ্চর্য যে আপনি লেখা আমার কাছে দেন। উনি লেখা ওই বাংলাদেশ বেতার খুলনায় পাঠাইছে, ঢাকায় পাঠাইছে। একদিন আমি দেখি যে আমার কাছে একটা চিঠি আসছে যে আপনার এই লেখায় আমরা জুরি বোর্ড থেকে গ্রহণ করে আপনাকে পদক দেওয়ার জন্য মনোনীত করেছি। তা আপনি সেই পদক নিয়ে যান। 2012 সালে আমি সেই পদকটা পেলাম স্বাধীন বাংলা সংসদ থেকে, আমাকে ওই পদকটা। ওকে ওকে। আসলে কবিদের বাড়ি কীরকম হয় দেখেন, একটা মাধবীলতা ফুলের গাছ, পাতাবাহারি গাছ, কত সুন্দর একটা পরিবেশ। এই বাড়িতে কিসের গাছ নেই, সব গাছই আছে। এজন্যই মনে হয় এনার মন থেকে কবিতা আসে। ছায়ার মতন, একদম ছবির মতো একটা বাড়ি। ভাই আমার দাঁড়িয়ে আছে দেখেন একদম আম গাছের পাশে, থরে থরে আম গাছে ধরে আছে। ভাই আপনি একটা ছোট্ট একটা কবিতার উক্তি আমাদের পড়ে শোনাতে ভাই। হ্যাঁ, আমার নড়াইলের কবিতাই বলি আমি। কবিতার শিরোনাম ছিল চিত্রাপাড়ে। চিত্রাপাড়ে বসে বিজনে চিত্রিত করে গেছো কত সুখ দুঃখ রাজি। তুমি নাই আছে হাজারো স্মৃতি বসে ভাবছি তাই আজি। হয়তো তোমার সহোদর ছিল উদয় রবি বিজয় মোসলেম, একই পথের প্রতীক হয়ে চলে গেছে ওই দানবীর ফাজেল। অঙ্কন রাজ্যে সুলতান তুমি, নড়াইলের বীর বাঙালি সন্তান, তাই তুমি হয়ে আছো চিরমান। নন্দন কাননে বসে আনমনে বাজাইছ মধুর বাঁশি, বাঁশির সুরে পাগল রূপে পশু পাখি ছুটছে নাচি নাচি। এ কেমন খেলা বাদাঘাটে তুমি ভাসালে প্রেমের ভেলা। বিশ্বে বরণ্য হয়েছে ধন্য ওগো উদিত সূর্য লাল, তোমার তরিতে উড়িছে আসপাল। স্বর্গ থেকে তুমি চেয়ে দেখো রচিত হয়েছে শিশু স্বর্গ, তুমি থাকলে দিতে ঢেলে ওখানে সেই প্রেমের অর্ঘ্য। সার্থক তুমি ওগো তুলির জাদুকর, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ নয় তোমার পর। কবি সাহিত্যেরা সবসময় বাউন্ডেল স্বভাবের হয়। আর এই কবিকে যে কবি করে তুলেছে, সেই মহান কবি, তার পিছনে থেকে হাত নেড়েছে সেই ভাবি, সে আমাদের ভাবি, সেই কবি হিসাবে সহধর্মিনী। ওনার সম্বন্ধে আপনি কিছু বলেন তো, 2-1টা কথা বলেন। কি বলবো, উনি তো ওই কবিতা লেখার পাগল, ওইটাই লেখে, বসে শুয়ে সবসময় ওইটাই লেখে। আর চিন্তা করে কি লিখবো কি করবো, এই চিন্তা করে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের কবি সাহেবের আর একটা নাম আছে আঞ্চলিক এলাকায় ভাষা, ইসি বলেন ভাই, সেই নামটা বলেন। হ্যাঁ, আমাকে সবাই বলে যে নবাবজাদা সৈয়দ, আমাকে মূলত বলে যে নাম কি, তাহলে আমি নবাবজাদা সৈয়দ। নবাবজাদা খান, তাহলে আমার বাবার নাম হলো নবাব। সেই অর্থে আমি আগে বাবার নামটা বলি, তারপরে নবাবজাদা। মানে ডিসি সাহেব একদিন এই নিয়ে খুব। কৃষি পরিবার থেকে উঠে আসা এই কবি সাহেব শুধু লেখে ক্ষান্ত হয়নি, ওনার ঝুড়িতে যুক্ত হয়েছে দেখেন অসংখ্য পদক। অনেক বড় বড় জায়গা থেকে ওনাকে সম্মানিত করেছেন। যে পদকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওনার সে 3টে বইও আছে। ঢাকার থেকে স্বস্থায়ী এই পদকগুলো উনি গ্রহণ করেছেন। আমরা তার উন্নয়ন ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি। সর্বোপরি সুস্থতা কামনাকে আমার সেই ভাবির, যে আমাদের অতি যত্নে আপ্যায়ন করে আমাদের আপ্যায়িত করলেন। ধন্যবাদ, ভালো থাকবেন। মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লিভিং।